দুর্গাপুজোর সিনেমাগুলোর লড়াই শুরু হতে চলেছে তৃতীয়া থেকে। মানে ন্যাচারালি আমরা বিগত 3-4 বছরের যদি ট্র্যাক রেকর্ড দেখি, পুজোর ছবিগুলো কিন্তু রিলিজ করে পঞ্চমীর দিন থেকে। কিন্তু এই বছর বলা যেতে পারে একটু আলাদা, তৃতীয়া থেকে কিন্তু ছবিগুলো মুক্তি পাচ্ছে, অর্থাৎ 25শে সেপ্টেম্বর। এবার তোমরা বলবে তো রঘু ডাকাত 25শে সেপ্টেম্বর জানতাম, বাকিগুলো তো 26 তারিখ আসার কথা ছিল। কিন্তু ব্যাপারটা সেটা না, সব ছবি বলা যেতে পারে আসছে 26শে সেপ্টেম্বর। ছবিগুলোই বলা যেতে পারে রিলিজ করতে চলেছে তৃতীয়ার দিন 25শে সেপ্টেম্বর। রঘু ডাকাত, রক্তবীজ 2, দেবী চৌধুরানী এবং যতকাণ্ড কলকাতাতে। এইটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, যে তৃতীয়াতে ছবি রিলিজ করলে ছবিটা কি বেনিফিট হবে নাকি ছবিগুলোর বক্স অফিস হ্যাম্পার হবে, কোনটা হবে সেটা নিয়ে আলোচনা করব। তো সবার আগে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। তোমরা যারা যারা ভার্সেস করো তাদের জন্য এই ভিডিওটা, বেসিক্যালি আমি একটু চালাই ভিডিওটা। নিশ্চয়ই করবো, কেন করবো না? দেব যদি আমাকে সময় দেয় বা দেবের সঙ্গে কোনো একটা বিষয় থাকে যে বিষয়টা দেবের পছন্দ হবে, দেব একজন এই সময় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ একজন অভিনেতা। তো সেটা আমার ধারণা, দেব যদি সময় দেয় নিশ্চয়ই আমরা করবো। আর যদি সেই সময়টা, যদি সেই বিষয়টাও ম্যাচ করে যায় দেবের সাথে, এই অপরূপা যে কাজটা করছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ কাজ। উনি তো অন্য ধরনের ছবি করছেন এবং সেই ছবিগুলো বক্স অফিসে হিট হচ্ছে, এবং তাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির গ্রোথটাও তো বাড়ছে, এবং অভিজিতের মতো একজন নতুন ডিরেক্টরকে দিয়ে কাজ করে যাবেন। তো দ্যাটস হিউজ অ্যাচিভমেন্ট, বিরাট বড় কাজ। তোমাদেরকে এখানে শোনালাম যে শিবপ্রসাদ মুখার্জি কিন্তু বলা যেতে পারে বেশ কয়েক মাস আগে কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলেন যে উনিও মানে ওনারও ইচ্ছে রয়েছে দেবদার সাথে কাজ করার জন্য। এবং এই ভিডিওটা আমি তোমাদের মাঝে এই জন্য এখন দেখালাম কারণ অনেকে আছে যারা ভিডিও করছে যে দেব উইন্ডোজের মধ্যে মারাত্মক ক্যাচাল, দেব উইন্ডোজ। দেখো ব্যাপারটা কিন্তু সেরকম না। মানে একটা ইন্ডাস্ট্রি একটা সংসারের মতন, মানে এক জায়গায় থাকলে কিন্তু ঠোকাঠুকি লাগবে, মান অভিমান সব থাকবে। দেবদার মধ্যে অভিমান আছে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মধ্যে রয়েছে, সবার মধ্যে রয়েছে, আমার মধ্যেও রয়েছে, তোমার মধ্যেও রয়েছে। কিন্তু একটা সংসারে যেরকম মান অভিমান থাকে ঠিক ভালোবাসাও থাকে, কিন্তু ঠিক সেই রকম ইন্ডাস্ট্রিতে যে ইউনিটি রয়েছে, যে একতাটা রয়েছে, সেটাকেও কিন্তু আমাদের বলা উচিত। হ্যাঁ, কোথাও গিয়ে দেব শিবপ্রসাদ আমরা মানে কিছু মানুষ, আমি তো না, কিছু মানুষ ভার্সেস করছে, কিছু মানুষ এগুলো নিয়ে কথা বলছে। আমি বলছি না, তার একটাই কারণ, দেখো একটা জিনিস এক সংসারে থাকলে মানে ঠোকাঠুকি লাগবেই, কিন্তু ভালোবাসা যেটা আছে, যে ইউনিটিটা আছে দেবদার সাথে শিবপ্রসাদ মুখার্জি, আমি তো অন্তত জানি যে মিটিংটাতে যেরকম দেখলাম দুজনের ব্যবহার, দুজনে ঘাড়ে হাত দিয়ে একসাথে, সেইটার পর আমার আর মনে হয়নি যে ভার্সেস করব বা ভার্সেস করার মতন কিছু রয়েছে। এবং বুম্বাদা এবং দেবদা তাদের মধ্যে তো বলা যেতে পারে খুবই ভালো সম্পর্ক, মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিং চূড়ান্ত স্ট্রং। মাঝে মধ্যে দেখো একটা ইয়ের মধ্যে থাকলে সবার মধ্যে সবার ঝামেলা লাগে, বাড়ির মধ্যে কি ঝগড়া অশান্তি লাগে না বা কন্ট্রোভার্সি হয় না? যেটাকে আমরা ঝগড়া বলি সেটা সিনেমার লোক বলে কন্ট্রোভার্সি, সেটা তো হয়ই। কিন্তু তাই বলে যখন সিনেমাগুলো রিলিজ করছে আমরা প্রতিটা সিনেমাকে কিন্তু সাপোর্ট করব। তো তৃতীয়াতে যে ছবিগুলো মুক্তি পাচ্ছে এটার ফলে কি বেনিফিট হবে? দেখো দুর্গাপুজো ঠিক শেষ হবার মুখে নবমীর দিন থেকে কিন্তু মানে 1 তারিখ থেকে কান্তারা 2 ঢুকছে। মানে কান্তারা 2 আমরা ন্যাচারালি 2 তারিখে রিলিজ করার কথা, কিন্তু হোমবালে ফিল্মস কিন্তু প্রি রিলিজ করে, মানে কিছু কিছু জায়গায় লিমিটেড শো ফেলে দেয়। তো সেটা যদি করে তাহলে 1 তারিখ থেকে ছবিটা মুক্তি পাচ্ছে। আর আমাদের বাংলা ছবিগুলো মুক্তি পাচ্ছে 25 তারিখে, তৃতীয়ার দিন থেকে। বেনিফিট কি হবে? যেটা গত বছর বা তার আগের বছর যেটা ওয়ার্ড অফ মাউথ লেটেস্ট স্প্রেড করে, ধরো পঞ্চমীর দিন ছবি রিলিজ করলো, সেক্ষেত্রে কি হয়, তোমার সপ্তমীর দিন ভালো, মানে সব যে ছবিটা ভালো সপ্তমীর দিন থেকে বা অষ্টমীর দিন থেকে পিক আপ নেয়, যেটা হয়েছিল রক্তবীজের ক্ষেত্রে। রক্তবীজ কিন্তু পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সেরকম কিন্তু নিজের দাপট দেখাতেও পারেনি, বক্স অফিস কিন্তু সেরকম ভালো আসেওনি প্রথম 3 দিন, কিন্তু অষ্টমী থেকে কিন্তু বলা যেতে পারে পুরো খেলা ঘুরে যায়। তো এবার এরকম হতেই পারে, আমরা যে 3টে ছবিকে নিয়ে বেশি কথা বলছি, রঘু ডাকাত, রক্তবীজ 2, দেবী চৌধুরানী, এরকমও হতে পারে যতকাণ্ড কলকাতাতে পুজোর ব্ল্যাক হর্স হয়ে বেরিয়ে গেল। এটা সম্পূর্ণ দর্শকদের হাতে, মানে আমরা রিভিউয়াররা কি বলছি বা কটা ইউটিউবার কি বললো এটা কোনো ম্যাটার না। যে ছবি ভালো হবে সেই ছবি বক্স অফিসে টিকে থাকবে। এক্ষেত্রে আমরা আলোচনা করবো না কে নাম্বার 1, কে নাম্বার 2, কে নাম্বার 3, মানে এই ভিডিওতে কথা বলবো না। এই ভিডিওতে কথা বলবো বেনিফিট কি। দেখো 4টে ছবি যখন একদিনে রিলিজ করছে, তৃতীয়ার দিন 25 তারিখ বৃহস্পতিবার, তোমার বৃহস্পতিবার তো প্রচুর অডিয়েন্স যাবে ছবিগুলো দেখতে প্রথম দিন, শুক্রবার একটা অডিয়েন্স যাবে, শনিবার
শনিবার তো একটা বলা যেতে পারে ছুটির দিন, পঞ্চমীর দিন, সেদিন অডিয়েন্স যাবে। এক্ষেত্রে কি হবে, তোমার বৃহস্পতি শুক্র যে ওয়ার্ড অফ মাউথ যে কজনই ছবিটা দেখতে যাক না কেন, তোমার শনি রবিবার এই গ্রোথটা ম্যাসিভ আকারে নেবে। যেটা যদি তোমার শুক্রবারে রিলিজ করতে হয়, তো শনি রবিবার গ্রোথটা সেই লেভেলের কিন্তু নেবে না যেটা এখন রিলিজ করছে, মানে তৃতীয়াতে রিলিজ করলে যে গ্রোথটা নেবে, অর্থাৎ ওয়ার্ড অফ মাউথ কিন্তু তাড়াতাড়ি স্প্রেড করতে পারবে। এবং 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত বাংলা ছবিগুলোর টাইম রয়েছে। এই সময় কিন্তু যা করার, যেরকম করার কিন্তু কালেকশন করে নিতে হবে, কারণ 2 তারিখ কিন্তু অনেক ছবি আসছে। শুধুমাত্র আমি কান্তারা 2 বলবো কেন, সানি সংস্কারে কি, তুলসী কুমারী, ম্যাডকের হয়তো সম্ভবত একটা ছবি রয়েছে, 21 আসবে কিনা আমি জানি না, তবে সেই ছবিটাও 2 তারিখে আসার একটা কথা রয়েছে। সুতরাং যদি 4টে ছবিও 2 তারিখ রিলিজ করে, বাংলা ছবির কিন্তু শো কমবে, মানে শো কমতে বাধ্য। সে ছবি যত ভালোই চলুক না কেন, তোমরা আগের বছরই দেখো না, বিকি বিদ্যাকা ওওয়ালা ভিডিও এবং তোমার জিগরা, এই দুটো ছবির জন্য তো বহুরূপী টেক্কা মারাত্মক চলা সত্ত্বেও তো শো কমেছিল। সেটা তো হবে একদিক দিয়ে, মানে সব সিনেমারই শোটা কমবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুর্গাপুজো আমাদের 4 দিনের উইকেন্ড, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 4 দিন। দশমীর দিন কিছু মানুষ যায়, কিছু মানুষ যায় না, কারণ পুজোর শেষ দিন দুর্গাপুজো ফিনিশ। কিন্তু তৃতীয়া থেকে যদি রিলিজ করে, পুজোর উইকেন্ডটা এক্সটেন্ডেড হয়ে গেল, অর্থাৎ এক সপ্তাহ কিন্তু একটা 1 সপ্তাহ বা 8 দিন তোমরা বলতে পারো একটা লম্বা উইকেন্ড পেলো। এবং কান্তারা 2 বা বাকি ছবিগুলো বাংলাতে দাপট দেখাতে শুরু করবে কিন্তু 4-5 তারিখ থেকে। কারণ তোমাদের যদি দেখো 2 তারিখ দশমীর দিন, তারপর দিন একাদশী, দ্বাদশী, অনেকে সিনেমা দেখতে যায়, অনেকে যায় না, সেই সময় আরেকটু গ্রোথ কমে। এবং সেটা শুধুমাত্র বাংলা ছবির না, যে কোনো ছবির ক্ষেত্রে কিন্তু হয় সেম জিনিসটা। কিন্তু কান্তারা 2 বা ওই বাকি ছবিগুলো যদি ভালো হয় বাইরের ইন্ডাস্ট্রি, তাহলে কিন্তু তোমার সেটা 3-4 তারিখ থেকে একটা এফেক্ট ফেলবে। কিন্তু ভালো জিনিস যেটা হবে, একটা এক্সটেন্ডেড উইকেন্ড পাওয়া গেল, প্রতিটা ছবি ওয়ার্ড অফ মাউথ তাড়াতাড়ি স্প্রেড হবে। যে ছবি যত ভালো হবে, পঞ্চমীর দিন থেকে সেই গ্রোথটা আরো মারাত্মক নেবে। সুতরাং বাংলা ছবির জন্য এটা ভালো হলো। দেখো তৃতীয়াতে রিলিজ করলো, তৃতীয়া চতুর্থী দর্শক দেখতে গেল, মানে আরো 2 দিন এক্সট্রা হাতে পাওয়া গেল। কিন্তু যেটা আমরা পঞ্চমীর দিন রিলিজ করলে, তৃতীয়া চতুর্থী এই দুটো কিন্তু এক্সট্রা উইকেন্ড কিন্তু আমরা পেতাম না, যেটা কিন্তু আমরা পেলাম বলা যেতে পারে এখন 2025 সালের দুর্গাপুজোতে, যেটা ভালো। এবার তোমরা বলতে পারো এটার খারাপ দিক কি। দেখো খারাপ দিক একটাই হচ্ছে, কারণ রঘু ডাকাত কিন্তু প্ল্যানিং করেছিল 25 তারিখ আসবে, তারা একটা ম্যাসিভ ওপেনিং কিন্তু নিত। কিন্তু যখন তোমার রক্তবীজ 2 বা দেবী চৌধুরানী আসবে, রঘু ডাকাতের কালেকশনের কিন্তু কিছুটা যাবে তাদের কাছে। এবার তোমরা এটাকে ভালোভাবেও নিতে পারো, খারাপভাবেও নিতে পারো। তোমরা যদি ভাবো বাংলা ইন্ডাস্ট্রির গ্রো হবে, তাহলে তোমরা এটাকে পজিটিভলি নাও। এখন তোমরা যদি দেবদার ভক্ত হও বা দেবদার ফ্যান হও, তাহলে তোমাদের এটা খারাপ লাগবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেটা তোমাদের মানে চিন্তা ভাবনা থেকে তোমরা সেটা ডিসিশন নেবে, আমি কিছু এটা বলবো না এটা নিয়ে। শুধু আমার একটা জিনিসই বলা, সেটা হচ্ছে প্রতিটা ছবি ভালো চলুক, কারণ তৃতীয়াতে রিলিজ করছে, 2 দিন এক্সট্রা হাতে পাওয়া গেল। এবং শুধুমাত্র দুর্গাপুজো না, সামনে লক্ষ্মী পুজো রয়েছে, যদি ভালো হয় কালী পুজো, দিওয়ালির সময় রয়েছে, সব এখন তো উৎসবের সময়, মানে শরৎকাল উৎসবের সময়। এই সময় কিন্তু যদি যে ছবি ভালো হবে, সে কিন্তু লং রান নেবে। কারণ গত বছর বহুরূপী নিয়েছিল, তার আগের বছর রক্তবীজ নিয়েছিল। দেখা যাক এবছর রক্তবীজ 2 লং রান নেয়, নাকি রঘু ডাকাত লং রান নেয়, নাকি দেবী চৌধুরানী নেয়, নাকি যতকাণ্ড কলকাতাতেই নেয়। যে কোনো একটা তো লং রান তোমার নেবেই। কিন্তু দিন শেষে ছবিগুলো ভালো চলুক, এটাই চাইবো। ছবিগুলো প্রতিটা ছবির হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃতীয়া থেকে। এবং কোনো ছবিকেই কিন্তু আবার হালকাভাবে নিলে হবে না। যে যতকাণ্ড কলকাতাতে অনেকে গোনাতেই ধরছে না, কিন্তু এই ছবিটারও কিন্তু কিছুটা অডিয়েন্স কিন্তু রয়েছে, কারণ গোয়েন্দা ছবি কিন্তু দর্শক দেখতে যায়। তার প্রমাণ কর্ণ সুবর্ণের গুপ্তধন, তার প্রমাণ একেন বাবু, এই দুটো বড় উদাহরণ রয়েছে বাংলাতে। সুতরাং সব ছবি ভালো চলুক, 4টে ছবিকে নিয়ে আমরা কথা বলবো। আমি 4টে ছবিকে নিয়ে মানে ভিডিও করব, 4টে ছবিরই রিভিউ আসবে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন করে ভিডিও, ততক্ষণ বাই বাই।